হ্যালো গাইস, আজকে আমি আবার চলেছি শুভাংশী মোমো এন্ড ম্যাজিকে। দিদি আগেরবারে যা বলেছিল রোজ মোমো, এছাড়া অনেক রকমের আরো নাকি মোমো নিয়ে এসছে, সেগুলো সব ট্রাই করবো। আগেরবারে খাবারের টেস্টটা তো এখন আমার জিভে লেগে রয়েছে। আর যারা আমাকে চেনে না তাদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলি, আমি সন্দীপন এন্ড এভরিওয়ান ওয়েলকাম টু অ্যানাদার নিউ ফুড ব্লগ ভিডিও। তাহলে চলো। এই পাশে দিদি রয়েছে, এই পাশে দাদা। দাদা কেমন আছে তাহলে? এই চলে যাচ্ছে। তোমরা কেমন আছো? আমরা এই ভালো আছি। তার নতুন কি কি মোমো নিয়ে আসলে? নতুন তো তোমার গন্ধরাজ মোমোটা যেমন অ্যাড করেছি, তারপরে রোস্ট মোমো আছে, তারপরে কাবাব মোমো আছে, এবং তোমার কাবাব এটাও নতুন চালু করেছি, চিকেন কাবাব। আরো ভবিষ্যতে প্ল্যানিং আছে যে নতুন করে কিছু করা। রোজ মোমো চালু করেছো? হ্যাঁ, রোজ মোমোটা চালু হয়েছে। রোজ মোমোটার ফেসিলিটি হলো রোজের মতন পুরো দেখতে, কালারটাও পুরো লাল, আর তোমার উপরে পনির গ্রেট করা থাকবে। উপরে পনির গ্রেট করা? আগের বারে তো ডিম ছিল, এবার তাহলে পনির? হ্যাঁ, ওটা তো গাজরি মোমোর ফেসিলিটি, আর এটা হলো তোমার রোজ মোমোর ফেসিলিটি। শরীর ভালো আছে তো? হ্যাঁ, শরীর ঠিক আছে, অসুবিধা নেই। তোমাদের ভিডিও দেখে অনেকে এসছে, আমাকে বলছিল, হ্যাঁ বলছিল যে ভাইয়ের ভিডিও দেখে আমরা আসলাম। আমি বললাম ঠিক আছে, ভাইয়ের রেসপন্স ভালো আছে তাইলে। আচ্ছা, এসছে লোক? হ্যাঁ 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 অবশ্যই। আচ্ছা, এই যে রোজ মোমোটা বানাচ্ছে কে? রোজ মোমোটা তোমাদের দিদি বানায়, আমি আসলে পুরটা করে দিই। তোমার দিদি সবকিছু করে, আমি সেইভাবে কিছু করা হয় না। তোমার দিদি বেশিরভাগটা করে। একটু কথা বলে নি। দিদি কেমন আছে তাহলে? খুব 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 ভালো। ভালো? তোমরা ভালো আছো? হ্যাঁ, আমরা ভালো আছি। নতুন কি কি তাহলে এসে দাদার মুখ থেকে, যারা রোজ মোমোটা কিভাবে তৈরি করছো? ওটা সিক্রেট, ওটা তো বলা যাবে না। সিক্রেট? তার কালারটা কিভাবে, সেইটুকুটা বলে দাও। কালারটা বিটের রস দিয়ে, যেমন আগের বারে গাজরি মোমোতে গাজরের রস দিয়ে তৈরি হয়েছিল, এবারে গন্ধরাজ মোমোটা হচ্ছে লেবু, মানে গন্ধরাজ লেবুর ফ্লেভার পাবে। আর পালং শাকের রস দিয়ে ওটা গ্রিন কালার, মানে সবুজ কালারটা আনা হয়। আর রোজ মোমোটা হচ্ছে ওটা আমার কি বলবো, আমার সৃষ্টি করা একটা নতুন আইটেম। ওটা বিটের রস দিয়ে আমরা তৈরি করি। দাম কি কি রেখেছো? একই আছে, একই দাম? হ্যাঁ, দামটা বলে দাও। এমনি মোমো হচ্ছে 40 টাকা 5 পিস, গাজরি মোমো হচ্ছে 5 পিস 45 টাকা, গন্ধরাজ মোমো 5 পিস 45 টাকা, আর চিকেন কাবাব মোমোটা হচ্ছে 5 পিস 50 টাকা, আর রোজ মোমোটা হচ্ছে 4 পিস 45 টাকা। কাবাব মোমোটা কি? কাবাব মোমোটা হচ্ছে মানে আমি এমনি নরমাল, যেমন আমরা কাবাব খাই, কাবাবটা পুড়িয়ে আমরা পোড়ানো, মানে ম্যারিনেশন করা থাকে, সেটা আমরা উনুনে গ্যাসে ওটা আমরা পুড়িয়ে তারপর দিই। মোমোটাও তাই, মোমোটাও হচ্ছে তোমার স্টিম করা থাকবে, ওটার মশলা দিয়ে ম্যারিনেশন করে গ্যাসে পুড়িয়ে। হ্যাঁ হ্যাঁ। কদিন ধরে দোকানটা বন্ধ ছিল শুনছিলাম? না, বন্ধ ছিল বলতে আমাদের সপ্তাহে একদিন আমরা শনিবারটা বন্ধ রাখি। এবার রিসেন্ট বুধবার দিনটা আমার একটুখানি শরীর খারাপ হয়েছিল, মানে প্রবলেম হয়েছিল বলে আমি একটু হসপিটালে গেছিলাম, তো সেদিন বন্ধ ছিল। আর রবিবার আমার লাইটিং এর ব্যাটারি খুব প্রবলেম ছিল বলে আমরা রবিবারটা বন্ধ রেখেছি। এখনো কলাপাতাই সার্ভ করছি? হ্যাঁ, আমরা এখনো পর্যন্ত কলাপাতায় সার্ভ করছি। প্লাস যতদিন আমার দোকান চলবে, না এটা আমি নিজে থেকে প্রতিজ্ঞা করেছি, যতদিন আমি দোকান চালাবো ততদিন আমি কলাপাতাতেই সার্ভ করবো। আচ্ছা, তোমার নামটা একবার বলো। আমার নাম হচ্ছে অর্নিশা নন্দী মিত্র। আর দাদা? আমার নাম হচ্ছে সুব্রনীল মিত্র। সুব্রনীল মিত্র। আর দোকানটা কিন্তু বনুর নামে করা। হ্যাঁ, বনুর নাম জানো? বনুর নাম হচ্ছে শুভাংশী মিত্র। শুভাংশী মোমো এন্ড ম্যাজিকে বনুর নামে কিন্তু দোকানটা পুরোপুরি করা। দিদি এটাতে কি আছে? এটাতে স্যুপ আছে। স্যুপ, ঘুগনি করনি আজকে? হ্যাঁ, ঘুগনি আছে, এখানে আছে। চিকেন চর্বি দিয়ে আমরা করি আর কি। দেখতে পাচ্ছ ওপরে কিন্তু চিকেন লিমিটেড কিন্তু ভাসছে, দেখতে পাচ্ছ। এই যে এতে স্যুপ রয়েছে, স্যুপ অলরেডি উপরে থেকে করে চিকেন তো এক গাদা দিয়েছে আমি দেখতে পাচ্ছি। এরকম তো কারণটা আমি দেখি। চিকেন এক দুটোই থাকে, অনেকটা পরিমাণে চিকেন রয়েছে উপরে। মানে কলকাতার দিকে আমি মোটামুটি দেখো, ফেসবুকে সব খাবারের মানে ভাইরাল তো হয়, আর সবাই ভাইরাল হচ্ছে। আর আমি সত্যি কথা বলতে মন থেকে চাই, মানে চাই না যে আমার মনে এটা আসে না যে হ্যাঁ আমি সবাইকে ডেকে আমি ভাইরাল হব, এটা আসেই না। হ্যাঁ, এবার আমার খাবার খেয়ে লোক যদি প্রশংসা করে আমি এটুকুই চাই। আর আমি চেষ্টা করি যে সবকিছু নতুনত্ব, মানে লোক যেটা মানুষ এখনো পর্যন্ত খায়নি বা জানে না যে এটা হয় বলে, আমরা সেটাই চেষ্টা করি। অ্যাকচুয়ালি মোমোটা আমাদের এখানকার নয়, এটা একটু বাইরে। এবার বাইরে চীনেদের, মানে দার্জিলিং এইসব জায়গায় চেষ্টা করি, বা অনেক ভিডিও আমরা দেখি। হ্যাঁ, সেরকম ভাবেই চেষ্টা করি। দেখা যাক, যেটা বাইরের জিনিসটাকে আমরা সেটা বাংলায় পাতি বাংলা ভাবে সার্ভ করার চেষ্টা করি। দেখতে পাচ্ছ কাবাব কিন্তু অলরেডি হয়ে গেছে।
এই যে রোজ মোমোটা পুরো কিন্তু রোজের শেপে এসছে দিদি। এরপরে কি দিচ্ছ এবার? পনির। পনির গ্রেট করে দিচ্ছ। উপরে দেখতে পাচ্ছ পুরো রোজ মোমোর পনিরটা গ্রেট করছে, খুব সুন্দর লাগে। তারপরে কিন্তু চিকেনটা কিন্তু দেখা যাচ্ছে স্পষ্ট। যে রোজের শেপটা কিভাবে নিয়ে আসলে? সিক্রেট? হ্যাঁ। এটা সিক্রেট তাহলে? ওটা বলা হবে না। আচ্ছা, দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে কিন্তু রোজ মোমোটা। আর দুর্ভাগ্যবশত আমাদের কিছুক্ষণের মধ্যেই গন্ধরাজ মোমোটা শেষ হয়ে গেল। গন্ধরাজ মোমো শেষ হয়ে গেছে, আর কি করা যাবে। এর উপর থেকে সস চলে যাচ্ছে, গ্রিন চাটনি আর রেড চাটনি। রেড চাটনি চলে যাচ্ছে। এটা রোজ মোমো। এটা রোজ মোমো। তা দিদি এর দাম কত আছে? এটা 4 পিস 45 টাকা। 4 পিস 45। দিদি আর দাদার কাছ থেকে অলরেডি আমরা রোজ মোমো নিয়ে নিয়েছি। জাস্ট তোমরা রোজের শেপটা দেখো, শেপটা কিভাবে নিয়ে আসলো আমার পুরো ধারণার বাইরে। শেপটা কিন্তু খুব সুন্দর আছে। জাস্ট রোজ মোমোটা দেখো একবার, দেখতে পাচ্ছ ওপরটা পনিরটা গ্রেট করে দিয়েছে, খুব সুন্দর লাগছে। আর লোভ সামলাতে পারছি না, এবার মুখে দেওয়া যাক। জাস্ট ফাটাফাটি লাগছে, আমি বলছি একবার কিন্তু বাইক নিয়ে বলছেন জাস্ট ফাটাফাটি। দেখো উপরে এই জায়গাটা দেখো, চিকেন পুরো যে রোজের যে পাপড়ি থেকে গোলার পাপড়ি ভেতরে কিন্তু চিকেন গুলো স্টাফিং করা, দেখতে আরো বেশি সুন্দর লাগে, খেতে টেস্টটাও লাগছে। চাটনি দিয়ে জাস্ট একটু মুখে নেওয়া যাক। জাস্ট অসাধারণ লাগছে পুরো। দেখো পুরো রোজের উপরে পয়েন্টটা গ্রেট করে জাস্ট দেয়াটা জাস্ট দেখো, মারাত্মক লাগছে। এইটা যদি তোমরা খেতে না আসো তাহলে তোমরা, আমি বলতে পারি অনেক বড় কিছু একটা মিস করবে। এই জিনিসটা কিন্তু গোটা এই মুহূর্তে গোটা নর্থ 24 পরগনার মধ্যে কোথাও তোমরা পাবে না, এটা আমার গ্যারেন্টি। এখনো পর্যন্ত আমি তো কোথাও সোশ্যাল মিডিয়ায় কোথাও দেখিনি, কিন্তু এই রোজ মোমোটা গোটা নর্থ 24 পরগনার মধ্যে কোথাও তোমরা দেখতে পাবে না। জাস্ট আরেকবার সস দিয়ে নেওয়া যাক। রোজের পাপড়ি গুলো যতটা সরু, চিকেনের স্টাফিংটা ততটাই মোটা করে দেয়া। এই দেখতে পাচ্ছ চিকেনের স্টাফিংটা ধরবে আর এভাবে মুখে দিয়ে। এরপর নেক্সট আইটেম আমরা চিকেন কাবাব ট্রাই করবো। দুর্ভাগ্যবশত গন্ধরাজ মোমোটা শেষ হয়ে গেছে। গন্ধরাজ মোমো কারেক্ট হয়ে গেলে তোমরা পাগল হয়ে যেতে। কেউ বোনলেস, কেউ খেতে ভালোবাসে, কেউ বোন দিয়ে ভালোবাসে, ওই জন্য আমরা মিলিয়ে মিশিয়ে দেওয়ার চেষ্টা করি। আমাদের দোকানে একটা আমি গ্যারেন্টি দিচ্ছি, এটা এখনো পর্যন্ত কোনো দোকানদার বা কোনো ফুডকার্টের কেউ হয়তো গ্যারেন্টি দেয়নি। আমি গ্যারেন্টি দিচ্ছি, আমাদের দোকানে মোমো খাও, চিকেন ভাপা খাও, যে কোনো খাবার খাও, তাতে কোনো গ্যাস অম্বল, কোনো শরীর খারাপ, কোনো মাংস চিবড়া কেউ কোনোদিন বলতে পারবে না। আমরা সেরকম কোয়ালিটি দিই আর চেষ্টা করি কম দামে ভালো খাবার দেওয়ার। এক্স্যাক্টলি, কারণ আমি নিজে খেয়েছি, আমি নিজেও বুঝতে পারছি। দেখতে পাচ্ছ তাহলে হচ্ছে চিকেন কাবাব। এরপর তাহলে বাটার যাচ্ছে প্রপারলি, কিন্তু ব্রাশ দিয়ে কিন্তু দিচ্ছে, দিয়ে দেখতে পাচ্ছ। বাটার কিন্তু ভরে ভরে দিচ্ছি কিন্তু একেবারে। একটা নতুন কি মোমো নিয়ে আসার ট্রাই করছো যেটা বললে? ওটা ভাবছি, এবার দেখা যাক। সেটা হচ্ছে কদম ফুল মোমো। কদম ফুল মোমো এক্স্যাক্টলি কদম ফুলের মতো হবে? পুরোটাই কদম ফুলের মতো দেখতে। অরেঞ্জি হবে না, ওটা যেমন দেখতে হয়, যেমন তোমার পুরোটা কাটা কাটা দেখতে হয়, আর তোমার ওপরটা থাকে হচ্ছে একটু মানে একটু গোলাপ অরেঞ্জ থাকে, রেড ফুডটা পুরো হলুদ থাকে, আর ওপরের দিকটা রেডিশ মতন থাকে। এবার সেটাই চেষ্টা করবো আনার। দিদি আর দাদার কাছ থেকে নিয়ে নিয়েছি চিকেন কাবাব। দেখতে পাচ্ছ সাইজ গুলো ম্যাক্সিমাম তো 35 থেকে 40 হবেই। ভেতরটা দেখা যাক কেমন কি গ্রেড হয়েছে, সেটা সব থেকে বড় ব্যাপার। এই যে দেখতে পাচ্ছ চিকেনটা কোনো কিন্তু ছিবড়া ভাব নেই। গালে দেওয়া যাক, আরেকবার খেয়ে দেখা যাক। এই যে চিকেনের ভেতরটা পুরো জুসি আছে কিন্তু, এই যে দেখতে পাচ্ছ পুরো জুসি চিকেন। একটু সস দিয়ে লাগিয়ে গ্রিন চাটনি দিয়ে লাগিয়ে মুখে দেওয়া যাক। চিকেন কাবাবটা খুব সুন্দর করে, চিকেন কাবাবের সবচেয়ে ব্যাপার থাকে কোনো ছিবড়া ভাব থাকে না। চিকেন কাবাবটা কোনো ছিবড়া ভাব নাই, চিকেন কাবাব জুসি আছে কিন্তু, শুকনো না কিন্তু, যেটা জুসি কিন্তু একটা কিন্তু রস কিন্তু ভেতর থেকে যে স্পাইস একটা যে ঝোল ব্যাপারটা যেটা কিন্তু বেরোচ্ছে কিন্তু ভেতর থেকে। দেখো খেতে খুব দারুণ লাগছে। তোমরা অবশ্যই সেটা ট্রাই করো। এটা কিন্তু 4 পিসের দাম মাত্র 40 টাকা।
এটা বোনলেস আর প্লাস বোনলেস আর বোন দেওয়া দুটোই পাবে, মানে দুটো মিক্সিং করে দিদিরা দেয়। তোমরা অবশ্যই এসে ট্রাই করো। আমি খেয়ে নিই, খাওয়ার পর একদম লোকেশনটা তোমাদের বলছি। খুবই সুন্দর খেতে, সবাই যাতে আসতে পারে, তোমরা লোকেশনটা বলে দেবে। আমার এইদিকে তোমরা যদি কেউ ট্রেনে আসতে যাও, ট্রেনে তুমি বারাসাত স্টেশনে নামবে, স্টেশন থেকে আপ টু বলবে আমি পৌরসভার বা কালীকৃষ্ণ গার্লস স্কুলের সামনে যাবো, তো ওরা নামিয়ে দেবে। আর এদিক থেকে যদি কেউ বাস রুটে আসো, তাইলে তুমি অঞ্জলির সামনে নেমে আপ টু বলবে কালীকৃষ্ণ স্কুলের সামনে যাবো, যে কেউ দেখিয়ে দেবে। দেখতে পাচ্ছ এই যে কালীকৃষ্ণ স্কুল, আর এই যে দাদা দিদি, আর এই যে দেখতে পাচ্ছ দোকান। বাসে এলে বেশি দূর না, কিন্তু ট্রেনে আসলে তোমাদের একটু দূর হবে। অবশ্যই খুব খেতে ভালো ছিল। অবশ্যই একটা কথা বারবার করবো, সঠিক জিনিসটা বাজার করো, যেখানে নতুনত্ব খাবার খেতে টেস্ট, কম দাম, কোয়ালিটির উপরে কোনো কম্প্রোমাইজ করে না। সবাই আসো, আশা করি সবার ভালো লাগবে। থ্যাংক ইউ।